পদ্মার ইলিশ রূপালী রানী, খেতে গেলে জিভে আসে পানি, গরম ভাতে ঝোল বা ভাজা, স্বাদের রাজা পদ্মার ইলিশ ভাজা। কি ভিউয়ার্স, আপনারা ভাবছেন আমি আজকে আপনাদের পদ্মার ইলিশ ভাজা করে দেখাবো? না না, আমি আজকে অবশ্যই আপনাদের ইলিশ মাছের রেসিপি করে দেখাবো, তবে পদ্মার ইলিশ ভাজা না। চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে আর আমার রেসিপি শেয়ার করতে। এখানে দেখুন, আমি একটা ইলিশ মাছকে সুন্দর করে কেটে পিস পিস করে নিয়েছি। এখন লাগছে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলো দেখাইনি, রান্না করার সময় দেখিয়ে দেবো। এখানে আমি হাফ কাপ পেঁয়াজটা নিয়ে নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ আমি এখন শিলপাটায় বেটে নিচ্ছি। আসলে কি ভিউয়ার্স, আমি আমার বেশিরভাগ রান্নায় শিলপাটায় বেটে করে থাকি। যতক্ষণ পর্যন্ত নিজেকে সুস্থ অনুভব করি ততক্ষণ পর্যন্ত আমি মিক্সার করি না। আমার কাছে মনে হয় পাটায় বাটার মশলার স্বাদ অন্য কোনো মশলার স্বাদের সাথে কখনোই তুলনা করা যাবে না। এই তো, এখানে আমি ইলিশ মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানে। যে ফ্রাই প্যানে আমি রান্না করব ওখানে নিয়ে নিয়েছি। এরপর ফালির করা কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব, কিছুটা পরিমাণ সরিষার তেল। এটা আপনারা শুধুমাত্র সরিষার তেল অথবা শুধুমাত্র সাদা তেল দিয়েও করতে পারেন, তবে আমি স্বাদটা একটু ভিন্ন আনার জন্য দু ধরনের তেলই ব্যবহার করেছি। তবে আমার মনে হয় ইলিশ মাছের পানি খোলা সব থেকে বেশি স্বাদ লাগে সরিষার তেলে। এই তো, এখানে আমি 3 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমার ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু উপরে ভাসা ভাসা রয়েছে। আমি কিন্তু অতিরিক্ত পরিমাণে পানি দিইনি, কেননা ইলিশ মাছটা কিন্তু নরম হয়, আমরা সবাই জানি। এখন যে ঝোলের পানিটা দিয়েছি এটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে এই পর্যায়ে ফুটে উঠলে আমরা কি করব, ঢেকে দেবো মাত্র 10 মিনিটের জন্য। শীত হতে অতিরিক্ত পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, তারপরেও কিন্তু আমরা প্রয়োজনের অতিরিক্ত পানি দিয়েছি, কারণ রান্নাটাই তো ইলিশ মাছের পানি খোলা। ভিউয়ার্স, আমার পুরো রান্নাঘর, আমার ঘর ইলিশ মাছের ঘ্রাণে মই মই হয়ে গিয়েছিল। কি বলবো আপনাদের। এই তো মাত্র একবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করেছি। আমার পানিটা কমে গেছে। পানিটা কমে এই যে এই পর্যায়ে চলে আসলে, কালারটা দেখেন এরকম গাঢ় হয়ে গেলে আপনি বুঝতে পারবেন আপনার রান্না কমপ্লিট। কোনো ভেজাল নেই, কোনো কিছু না। গরম এক প্লেট ভাতের সাথে নিয়ে বসে যাবেন, সুন্দর করে খাওয়া শুরু করে দিবেন। মজা করলাম, আসলে মজা না, সত্যি বলছি ভিউয়ার্স। এত স্বাদের রেসিপি। আমরা অনেকেই কি করি, ইলিশ মাছের মধ্যে জিরা বাটা এটা সেটা অনেক কিছু ব্যবহার করি। জিরা বাটা কখনোই ইলিশ মাছের রান্নাগুলোতে ব্যবহার করবেন না। আমি বলছি, বিশ্বাস করেন, জিরা বাটার কারণে ইলিশ মাছের যে আসল স্বাদটা বা আসল ঘ্রাণটা এটা কিছুটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। যাই হোক, রেসিপিটা যদি আপনার বাসায় ট্রাই না করেন তাহলে অনেক বড় কিছু মিস করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।